কল্পনা করুন এমন একটি দেশের কথা, যে দেশ মাত্র 4 দশকে দারিদ্র্য থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়েছে। এই দেশটির নাম চীন। আর এই দেশটি এখন এমন কিছু করছে যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। চীন এমন 10টি মেগা প্রজেক্ট নির্মাণ করছে যা ইতিমধ্যেই সম্পূর্ণ করেছে, যেগুলো শুধু চীনের নয়, সমগ্র বিশ্বের ভবিষ্যৎ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আজ আমরা সেই 10টি প্রজেক্টের গভীরে যাব। প্রতিটির পেছনের গল্প, রহস্য, ক্ষমতা এবং বিশ্বকে বদলে দেওয়ার ভয়ঙ্কর সম্ভাবনা উন্মোচন করব। নাম্বার 1, থ্রি গর্জেস ড্যাম বা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাঁধ। সাল 1994 চীন ঘোষণা করলো তারা এমন একটি বাঁধ তৈরি করবে যা পৃথিবীর ইতিহাসে আগে কেউ তৈরি করেনি। বিশেষজ্ঞরা বললেন অসম্ভব, পরিবেশবাদীরা বললেন এটা বিপর্যয় ডেকে আনবে, কিন্তু চীন থামলো না। প্রায় 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, 1.3 মিলিয়নেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে এই বাঁধের জন্য। এটি শুধু একটি বাঁধ নয়, এটি চীনের অদম্য ইচ্ছা শক্তির প্রতীক। আজ এই বাঁধ প্রতি বছর 88 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করে, যা প্রায় 8 কোটি মানুষের বার্ষিক বিদ্যুৎ চাহিদার সমান। নাম্বার 2, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা 21 শতকের নতুন সিল্ক রোড। সাল 2013 শি জিনপিং কাজাখস্তানের একটি বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে ঘোষণা করলেন একটি স্বপ্নের কথা। সেই ঘোষণার পর থেকে আজ পর্যন্ত চীন 150টিরও বেশি দেশকে এই মেগা প্রজেক্টের অংশ করেছে। এখানে মোট বিনিয়োগের পরিমাণ $1 ট্রিলিয়ন বেশি। কিন্তু পশ্চিমা বিশ্লেষকরা এই প্রজেক্টকে ঋণের ফাঁদ বলে সমালোচনা করেছেন। সত্য যাই হোক না কেন, বিআরআই এখন পৃথিবীর ভূ রাজনীতির সবচেয়ে বড় দাবার গুটি। নাম্বার 3, চীনের হাই স্পিড রেলওয়ে নেটওয়ার্ক বা গতির সাম্রাজ্য। সাল 2008 যখন সমগ্র পশ্চিমা বিশ্ব আর্থিক সংকটে ডুবেছিল, চীন তখন পৃথিবীর সবচেয়ে বড় হাই স্পিড রেলওয়ে নেটওয়ার্ক তৈরির কাজ শুরু করলো। আজ চীনে হাই স্পিড রেলের মোট দৈর্ঘ্য 45,000 কিলোমিটারেরও বেশি, যা বাকি সমগ্র বিশ্বের হাই স্পিড রেলের মোট দৈর্ঘ্যের দ্বিগুণ। বেইজিং থেকে সাংহাই দূরত্ব প্রায় 1300 কিলোমিটার। এক সময় এই পথে ট্রেনে লাগতো 12 ঘন্টা, এখন লাগে মাত্র 4 ঘন্টা 18 মিনিট। এই রেলওয়ে শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি চীনের অর্থনৈতিক একীভূতকরণের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। নাম্বার 4, ফার্স্ট টেলিস্কোপ বা মহাবিশ্বের কথা শোনার কান। চীনের গুইজু প্রদেশে এক নির্জন পাহাড়ি উপত্যকায় লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় এবং সংবেদনশীল রেডিও টেলিস্কোপ। 500 মিটার ব্যাসের এই টেলিস্কোপ তৈরিতে ব্যয় হয়েছে $180 মিলিয়ন। এটি তৈরির জন্য আশেপাশের 9,000 মানুষকে সরিয়ে নিয়ে যেতে হয়েছে। 2020 সালে এই টেলিস্কোপ ইতিমধ্যে 2040টিরও বেশি নতুন পালসার আবিষ্কার করেছে। বিজ্ঞানীরা এখন এটি ব্যবহার করে এলিয়েন সভ্যতার সংকেত খুঁজছেন। হয়তো মহাবিশ্বের অন্য কোনো প্রান্ত থেকে কোনো সভ্যতার বার্তা সবার আগে পাবে চীন। নাম্বার 5, চীনের মহাকাশ স্টেশন তিয়ানগন বা মহাকাশে লাল পতাকা। সাল 1998 আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরির সময় আমেরিকা চীনকে আমন্ত্রণ জানায়নি। আমেরিকার কংগ্রেসের ভাষায় কারণ ছিল নিরাপত্তা ঝুঁকি। এরপর কি হলো? চীন নিজেরাই তৈরি করলো নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগন, যার অর্থ স্বর্গীয় প্রাসাদ। 2022 সালে সম্পূর্ণরূপে কার্যকর হয়েছে। আর 2031 সাল নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবসরে যাবে। তখন হয়তো মহাকাশে একমাত্র সচল স্টেশনটি হবে চীনের। সেদিন পৃথিবীর কক্ষপথে উড়বে একটাই পতাকা, লাল 5 তারা। নাম্বার 6, শিনজিয়াং সোলার মেগা পার্ক বা মরুভূমিতে বিদ্যুতের সাম্রাজ্য। চীনের উত্তর পশ্চিমের গভী মরুভূমি, প্রখর রোদ, কোনো গাছপালা নেই, বসবাসের অযোগ্য। কিন্তু চীন এই মরুভূমিকে পরিণত করেছে পৃথিবীর সবচেয়ে বড় সৌরশক্তি উৎপাদন কেন্দ্রে। 2023 সাল নাগাদ চীনের মোট সোলার পাওয়ার ক্যাপাসিটি 430 গিগাওয়াট ছাড়িয়ে গিয়েছে, যা আমেরিকার চেয়ে প্রায় 3 গুণ। আর 2060 সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে চীন এমন একটি জাতীয় পাওয়ার গ্রিড তৈরি করছে যা মরুভূমির বিদ্যুৎ পৌঁছে দেবে 1000 কিলোমিটার দূরের শহরে। নাম্বার 7, তিয়ানজিং বেইজিং মেগাসিটি করিডোর। 4 কোটি মানুষের একটি শহর। পৃথিবীতে এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড় নগর পরিকল্পনা কোনটি? এর উত্তর খুঁজতে আমাদেরকে যেতে হবে উত্তর চীনে, যেখানে বেইজিং, টিয়ানজিং এবং হেবেই প্রদেশকে একত্রে গড়ে তোলা হচ্ছে জিংজিংজি নামের এক মেগা রিজিয়ন হিসেবে। প্রায় 2,11,000 বর্গ কিলোমিটারের এলাকা জুড়ে 4 কোটিরও বেশি মানুষের এই মেগাসিটি আক্ষরিক অর্থেই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় নগর পরিকল্পনা প্রকল্প। এই করিডোরে একটি শহর থেকে আরেকটিতে যেতে লাগবে মাত্র 30 মিনিট, কারণ সংযোগ দিবে হাই স্পিড রেল নেটওয়ার্ক।
নাম্বার 8, দক্ষিণ উত্তর জল বিভাজন প্রকল্প বা নদী ঘোরানোর অসম্ভব স্বপ্ন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জল প্রকৌশল প্রকল্প কোনটি? চীনের সাউথ নর্থ ওয়াটার ট্রান্সফার প্রজেক্ট, যেখানে আক্ষরিক অর্থেই দেশের দক্ষিণের নদী থেকে পানি সরিয়ে উত্তরে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তর চীনে পানির সংকট প্রকট, সেখানে চীনের মোট জনসংখ্যার 45% বাস করে, কিন্তু মিঠা পানির মাত্র 8% সেখানে। এই সমস্যার সমাধানে 3টি বিশাল খাল নির্মাণ করা হয়, মোট দৈর্ঘ্য 3000 কিলোমিটারেরও বেশি। প্রতি বছর 44.8 বিলিয়ন কিউবিক মিটার পানি হস্তান্তর করা হয়। বিশ্বের যে কোনো দেশ পানি সংকটে পড়লে চীনের এই প্রজেক্ট হবে তাদের সামনে উদাহরণ, ভালো বা মন্দ যাই হোক। নাম্বার 9, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নজরদারি অবকাঠামো। চীনে আজ 540 মিলিয়নেরও বেশি নজরদারি ক্যামেরা রয়েছে। পৃথিবীর মোট নজরদারি ক্যামেরার প্রায় অর্ধেক। প্রতিটি ক্যামেরা সংযুক্ত এআই সিস্টেমের সাথে। ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে মাত্র সেকেন্ডের মধ্যে 1.4 বিলিয়ন মানুষের মধ্যে থেকে যে কোনো মুখ শনাক্ত করা সম্ভব। চীন এই প্রযুক্তি এখন রপ্তানি করছে অন্তত 63টি দেশে। অনেক উন্নয়নশীল দেশ এই ডিজিটাল সিল্ক রুট গ্রহণ করেছে। প্রশ্ন হলো, এই প্রযুক্তি কি মানুষকে নিরাপদে রাখবে, নাকি স্বাধীনতার শেষ দরজাটিও বন্ধ করে দেবে? নাম্বার 10, চাংই চাঁদ অভিযান ও মঙ্গল মিশন। 2021 সালের মে মাস পৃথিবী থেকে 55 কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে একটি ছোট্ট রোভার অবতরণ করলো, নাম জুরং। এটি চীনের প্রথম মঙ্গল রোভার। এর আগে মাত্র একটি দেশ মঙ্গলে সফলভাবে রোভার পাঠাতে পেরেছিল, আমেরিকা। এখন সে তালিকায় চীনও। চীনের চাংই মিশন সিরিজ ইতিমধ্যে চাঁদের নমুনা পৃথিবীতে এনেছে। চাঁদের দূরবর্তী পৃষ্ঠে যেখানে আগে কেউ যায়নি, সেখানেও চীনের রোভার পৌঁছে গেছে। আর 2035 সালের মধ্যে চীন চাঁদে একটি আন্তর্জাতিক চন্দ্র গবেষণা স্টেশন তৈরির পরিকল্পনা করছে, রাশিয়ার সাথে যৌথভাবে। মহাকাশ এখন আর শুধু বিজ্ঞানের মাঠ নয়, এটি কৌশলগত আধিপত্যের নতুন মাঠ। এই 10টি প্রজেক্টের দিকে যদি আপনি একবার সামগ্রিকভাবে তাকান, তাহলে একটি প্যাটার্ন স্পষ্ট হয়ে ওঠে। প্রতিটি প্রজেক্ট এককভাবে বিশ্ব রেকর্ড, কিন্তু একসাথে এগুলো একটি পরিষ্কার বার্তা দেয়: শক্তি উৎপাদনে স্বনির্ভরতা, সোলার মেগা পার্ক এবং 3 গর্জেস ড্যাম, যোগাযোগ আধিপত্য, হাই স্পিড রেল এবং বিআরআই, প্রযুক্তিগত নেতৃত্ব, এআই নজরদারি এবং ফাস্ট টেলিস্কোপ, মহাকাশ শক্তি, ইয়াঙ্গন এবং চাংই মিশন, সম্পদ নিয়ন্ত্রণ, জল বিভাজন প্রকল্প এবং মেগাসিটি। তবে এই মহাপ্রকল্পের একটি অন্ধকার দিকও আছে। 3 গর্জেস ড্যামের জন্য লক্ষাধিক মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। বিআরআই প্রজেক্টে অনেক দেশ ঋণের ফাঁদে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এআই নজরদারি ব্যবস্থা সংখ্যালঘু উইগুর মুসলমানদের উপর অমানবিক নিয়ন্ত্রণের হাতিয়ার হয়েছে। সত্য সবসময় জটিল। এই প্রজেক্টগুলো একদিকে যেমন মানব সভ্যতার অগ্রগতির প্রতীক, অন্যদিকে কোনোটি মানবাধিকারের প্রশ্নে গভীর উদ্বেগের উৎস। পৃথিবীর ইতিহাসে বহু সাম্রাজ্য উঠেছে পড়েছে, রোম, মঙ্গল, ব্রিটিশ, সোভিয়েত, সবই একসময় ভেবেছিল তারাই চিরকাল থাকবে। চীন এখন যা করছে তা মানব ইতিহাসের এক অভূতপূর্ব অধ্যায়। এই 10টি প্রজেক্ট শুধু ইট বালি সিমেন্টের স্থাপনা নয়, এগুলো চীনের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার এবং বিশ্বের ভবিষ্যৎকে নিজের মতো করে গড়ার সুনিশ্চিত পরিকল্পনার বাস্তব রূপ। প্রশ্ন হলো, এই বিশাল পরিবর্তনের মুখে বাংলাদেশ সহ ছোট দেশগুলো কি করবে? তারা কি এই পরিবর্তনের সুবিধা নিতে পারবে, নাকি এই মেগা পাওয়ারের চাপে পিষ্ট হবে? সেই প্রশ্নের উত্তর নির্ভর করছে আমাদের, আপনার এবং আমার সচেতনতার উপর। আজকের ভিডিও যদি আপনার চিন্তার দুনিয়া একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে জানান এই 10টি প্রজেক্টের মধ্যে আপনাকে সবচেয়ে বেশি কোনটি অবাক করেছে। দেখা হবে পরের ভিডিওতে।